নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসে তুলসী গাছে জলদান এবং তুলসী গাছে ঝরা বাঁধার একটি বিশেষ নিয়ম আছে। আমাদের মতন সকল সনাতন ধর্মাবলম্বীদের গৃহেই মাতা তুলসী বৃক্ষরূপে বিরাজিতা হন। তুলসী পূজা বা তুলসী আরাধনা আমাদের আধ্যাত্মিক জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। মা তুলসী হলেন বিষ্ণুপ্রিয়া। তুলসী মহারানীর সেবার মাধ্যমে আমরা বিষ্ণু ভক্তি বা কৃষ্ণ ভক্তি লাভ করে থাকি। তুলসী মহারানীর দেহের প্রতিটি ভাগ, অর্থাৎ এর মূল, কাণ্ড, পাতা, মঞ্জুরি, এমনকি তুলসীতলার মাটিকেও খুবই পবিত্র বলে মনে করা হয়। তুলসী পরিক্রমার সাথে সাথে আমাদের সমস্ত পাপ খণ্ডন হয়, এমনকি ব্রহ্ম হত্যার মতন পাপও খণ্ডন হয়ে যায় তুলসী পরিক্রমার মাধ্যমে। তুলসী মহারানী ভগবান বিষ্ণু তথা সমস্ত তার অবতারের ভীষণ প্রিয়, তাই তাদের ভোগে যতক্ষণ অবধি তুলসীপত্র না দেওয়া হয় তারা কখনোই ভোগ গ্রহণ করেন না। তাই কৃষ্ণ ভক্তরা তুলসীর মালা গলায় ধারণ করেন এবং তুলসীর মালার দ্বারাই নিজেদের জপ সম্পন্ন করেন। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই পূজাবিধি। পূজা প্রারম্ভের পূর্বেই আমরা আগে আচমন করব। হাতে নেব একটু গঙ্গা জল আর বলবো ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতটি আবারও একটু গঙ্গা জল দিয়ে আমরা ধুয়ে নেব এবং বিষ্ণু স্মরণ করে নেব। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরিত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। তুলসী গাছ সাধারণত খোলা জায়গায় রাখা উচিত, যেমন ছাদ বা উঠোন। তবে আমি আজকে এখানে আমাদের শ্যুটের সুবিধার্থে ঘরের মধ্যেই এই গাছটি নিয়ে এসেছি। তুলসী গাছ সবসময় ঈশান কোণে রাখা উচিত, অর্থাৎ উত্তর পূর্ব কোণে। উত্তর পূর্ব কোণ যদি না হয় তাহলে উত্তর বা পূর্ব যে কোনো একটি দিকে রাখা উচিত। কখনোই দক্ষিণ দিকে মুখ করে তুলসী গাছ রাখা উচিত নয়। এবার দেখো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই আমি তুলসী পাটের সামনে একটু আলপনা দিয়েছি। গ্রাম বাংলার অনেক মায়েরাই আছেন যারা বৃহস্পতিবার করে তুলসী মঞ্চে একটু গোবর ছড়া দিয়ে থাকেন এবং গোবর ছড়া দেওয়ার পরে তারা কিন্তু একটু আলপনা দিয়ে থাকেন। তো এই গোবর ছড়া দেওয়ারও একটি মন্ত্র আছে, সেটি হলো বড়ি তুলসী চড়ি তুলসী করলাম তুলসী সার গোবর দিয়ে তুলসী তলায় জন্ম হয় না আর। তোমরা বাড়িতে বন্ধুরা দুটি তুলসী গাছ রাখতে পারো। একটি তুলসী গাছ তোমার বাগানে রাখবে, যার থেকে তুমি প্রত্যেক দিন তুলসী চয়ন করতে পারবে। আরেকটি তুলসী গাছ তোমরা তোমাদের তুলসী মঞ্চে রাখবে। এই তুলসী মঞ্চেও তোমরা কিন্তু রাধা তুলসী এবং কৃষ্ণ তুলসী দুজনকে একসাথে রাখতে পারো। রাধা তুলসী হলেন মা লক্ষ্মীর প্রতীক আর কৃষ্ণ তুলসী হলেন ভগবান বিষ্ণুর প্রতীক। তাই জোরে যদি তোমরা রাখো না, সেই গৃহে কোনোদিনই আর্থিক কষ্ট বা দারিদ্রতা আসে না। এখানে বন্ধুরা দেখো, আমি তুলসী মঞ্চে দেওয়ার জন্য জল নিয়েছি। প্রথমটা হচ্ছে তামার ঘটিতে একটা জল নিয়েছি, যেটা আমি তুলসী গাছে প্রতিদিনই দিই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখো একটা জায়গায় আমি কাঁচা দুধ নিয়েছি। এই কাঁচা দুধ 1 ফোঁটা তোমরা তুলসী তলায় বৃহস্পতিবার দিন করে দেবে, তাতে কিন্তু দুঃখ দারিদ্রতা দূর হয়। তো প্রথমেই আমরা আগে তুলসী গাছে প্রণাম জানিয়ে নেব, তারপরে আমি তুলসী মহারানীর ওপরে জল দেব। জল দেওয়ার সময় একটি মন্ত্র আমরা মনে মনে বলবো। এই তুলসী গাছে জল দেওয়ার সময় আমরা বলবো তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও স্থল। এই জল তোমরা প্রথমে একটু তুলসী গাছের পাতাগুলোতে দেবে, তারপরে গোড়ায় দেবে। তো এইভাবে প্রতিদিন জল দেবে। আর এখানে দেখো, এখন আমি বৃহস্পতিবারে যে ক্রিয়াটি করার সেটা করছি। এছাড়াও যারা দুধ জোগাড় করতে পারবে না, তারা একটু সাধারণ জলের মধ্যে 1 চিমটি হলুদ মিশিয়ে নেবে। দুধের বদলে যদি তুমি হলুদ জলও দাও, তাও কিন্তু একই জিনিস হয়, মানে একই ক্রিয়াটি হয়, যে তোমার আর্থিক কষ্ট দূরীভূত হয়।
এখানে আমি তুলসী পূজার জন্য কিছু হলুদ ফুল মালা এগুলো নিয়েছি। হলুদ ফুল দিয়ে অবশ্যই বৃহস্পতিবার করে তোমরা পুজো দেবে বন্ধুরা, কেন কি হলুদ রঙটি কিন্তু ভগবান বিষ্ণুর প্রিয়, আর ভগবান বিষ্ণুর যা প্রিয় তাই কিন্তু মাতা তুলসীর প্রিয়, কেন তাকেও কিন্তু হরিপ্রিয়া বা বিষ্ণুপ্রিয়াই বলা হয়ে থাকে। তো একটি মালা পরিয়ে দিলাম। এই মালাটা কিন্তু আমি রোজ দিন পরাই না, যে কোনো বিশেষ তিথিতে আমি তুলসী মহারানীকে মালা নিবেদন করি, যেমন পূর্ণিমা তিথি, সংক্রান্তি তিথি বা কোনো বৃহস্পতিবারে আমি মালা তাকে নিবেদন করি। এখানে দেখো মাতা তুলসীর জন্য কিছু সাজ শৃঙ্গারের জিনিস নিয়েছি। বস্ত্র স্বরূপ হিসাবে তোমরা মৌলি সুতো, ঘাগরা, তারপরে হচ্ছে লাল রঙের চেলি, এগুলো মাতাকে নিবেদন করতে পারো, কেন কি তিনিও কিন্তু এয়স্তি সধবা। আর এইগুলো সবথেকে ভালো হয় যদি তুমি দামোদর মাসে নিবেদন করে থাকো, কেন কি দামোদর মাস বিষ্ণুদেবের মাস, এটা আমরা সবসময় জানি। আর দামোদর মাসেই কিন্তু তুলসী বিবাহ সম্পন্ন হয়। আর প্রতিদিন কিন্তু স্নান সেরে ওঠার পরে তোমরা যারা এয়স্তিরা আছো বাড়িতে, তারা কিন্তু মাকে একটু সিঁদুর আর হলুদ নিবেদন করবে, কেন কি হলুদ কিন্তু ভগবান বিষ্ণুর ভীষণ প্রিয়। আর এয়স্তিদেরকে তো সিঁদুর নিবেদন করতেই হয় বন্ধুরা, এটা তো তোমরা জানোই। তো এইভাবে কিন্তু প্রতিদিনের পুজোটা তোমরা সম্পন্ন করবে। তো দেখো এখানে বস্ত্রস্বরূপ আমি মৌলি সুতো বা মৌলি ধাগা নিবেদন করলাম। তোমরা যারা মৌলি সুতো নিবেদন করবে তাদের কিন্তু আর ঘাগরা বা লাল রঙের চেলি ব্যবহার করতে হবে না। এখানে আমি দুটি জিনিস দিয়েই দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তবে যখন নিবেদন করবে দেখবে যেন তুলসী পাতা নষ্ট না হয়, কেন তুলসী পাতা কিন্তু তুলসী মহারানীর সন্তান স্বরূপ মনে করা হয়। এবার দেখো আমি পুষ্প নিবেদন করছি মাকে। আর বন্ধুরা আরও একটা কথা, যাদের উঠোনে বা ছাদে তুলসী গাছ থাকে তাদের সঙ্গে বা তাদের গৃহে না কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। মনে করো কেউ তোমাকে তুকতাক করেছে বা তন্ত্রক্রিয়া করেছে, সেটাও কিন্তু তুলসী মহারানী রোধ করে দেন, সেখান থেকেই তোমার বাইরে ফিরে যায়। এবার আমি তুলসী মহারানীকে প্রণাম জানিয়ে নেব, বলবো তুলসী তুলসী মাধবীলতা, কও তুলসী কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শুনলে কানে, দ্বাদশ প্রণাম তোমার চরণে। তুলসী মহারানীর ভোগে আমরা প্রতিদিনই বাতাসা, মিছরি, নকুলদানা এগুলোই রেখে থাকি। বিশেষ বিশেষ তিথিতে তাকে ফল মিষ্টিও নিবেদন করা হয়। তো বন্ধুরা দেখো এই সাদা বাতাসা আমি আজকে নিবেদন করছি। তোমরা শনিবার করে হরির লুটও দিতে পারো সন্ধেবেলায়। হরির লুট কীভাবে দিতে হয়, তোমরা তুলসী মঞ্চে কিছুটা পরিমাণ বাতাসা নিয়ে যেয়ে সন্ধে প্রদীপ দেওয়ার পরে সেটা ছিটিয়ে দেবে এবং বাড়ির সবাই সেটা তুলে ভক্ষণ করবে, এবং অবশ্যই যেই সময় করবে সেই সময় একটু হরিনাম নেবে। তো এইভাবে তোমরা কিন্তু হরির লুটও দিতে পারো, সেটা দেওয়াটা খুবই ভালো বলে মনে করা হয় শনিবার দিন। আর না ছাড়া এরকমভাবে প্রত্যেক দিন জল মিষ্টি দেবে। আর যারা দেও না তাদেরও কোনো ব্যাপার না, শুধু একটু জল দিলেই হয়ে যায়। আমরা সকালবেলায় জল দান করব তুলসী মঞ্চে, এবং সন্ধেবেলায় আমরা দীপ দান করব বা আরতি করব। ফুলের দ্বারা তুলসী মহারানীর ভোগ নিবেদন করা হলো। এবার বন্ধুরা একটা কথা বলি, আমরা তুলসী পাতা অনেকেই চয়ন করে থাকি, তবে বৃহস্পতিবার, শনিবার এবং মঙ্গলবারে তোমরা তুলসী গাছে হাত দেবে না। এই কটা দিনে তুলসী পাতা চয়ন করতে নেই। তুলসী পাতা যখন চয়ন করবে একটা মন্ত্র আমাদেরকে মনে মনে বলতে হয়। সেই মন্ত্রটি হলো, ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো কৃষ্ণ তুলসী তুলি। এই মন্ত্রটি 3 বার পাঠ করে হাতে তালি দিয়ে 3 বার, তারপরে তুলসী পাতা তুমি সংগ্রহ করবে। এখানে দেখো আমি ঝরা বাঁধবো, তার জন্য একটি মাটির ঘট নিয়েছি, এবং সেই মাটির ঘটে কিন্তু আমি মৌলি সুতো বা মৌলি ধাগা লাগিয়ে নিয়েছি। আর এরকম 3টি তেকাঠি নিয়েছি, আর নিয়েছি একটু কুশ। তো এগুলো তোমরা দশকর্মার দোকানেই পেয়ে যাবে। আর এই যে দেখো ঘটটা, এই ঘটের যে পেছন দিকটা আছে এখানে না আমি একটু ছিদ্র করে নিয়েছি। এটা অনেক সময় ছিদ্র করাও পাওয়া যায়, আর না পাওয়া গেলে একটু হালকা করে ছিদ্র করে নিতে হবে। এই ছিদ্রর মধ্যে দিয়ে এই কুশটা প্রবেশ করাতে হবে। তো তুলসী গাছে যখন তোমরা ঝরা বাঁধবে একটু সাবধানে বাঁধবে, যেন তুলসী মহারানীর কোনো রকম আঘাত না লাগে। তো এইভাবে দেখো ঝরাটা বাঁধতে হয়। তোমরা সবাই এই সময় তুলসী গাছে ঝরা বেঁধে জল দিতে পারো। এবং এই বৈশাখ মাসে কিন্তু বন্ধুরা কোনো বাড়িতে যদি কোনো অনাগত অতিথি আসে বা যদি কোনো কেউ তোমার কাছে জল চাইতে আসে, অবশ্যই তাকে একটু গুড় বাতাসা দিয়ে, কিছু না পারো যদি তোমার বাড়িতে কোনো খাবার না থাকে, অবশ্যই গুড় বাতাসা দিয়ে একটু জল দান করবে। কেন এই সময় না জল দান করার বিশেষ মাহাত্ম্য আছে। বৈশাখ মাসে তুলসী গাছে ঝরায় জল দেওয়া, তুলসী গাছের পুজো করা
করা এবং তার সঙ্গে বাড়িতে অনাগত অতিথির সেবা করাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়। বিশেষত জল, রাস্তার পথিকরাও যদি একটু জল চায়, ভিখারিও যদি জল চায় তোমার কাছে, জল দেবে এবং শুধু মুখে জল দেবে না, একটু কিছু না হলেও গুড় বাতাসা হাতে দিয়ে বা একটু বিস্কুট হাতে দিয়ে বা তোমার বাড়িতে যা আছে তাই হাতে দিয়ে একটু জল দেবে। জল দান হচ্ছে মহৎ দান। তোমরা সারা বছরই এটা করতে পারো, কিন্তু এই বৈশাখ মাসে অবশ্যই করবে। এই প্রখর রৌদ্র থেকে সবাইকে একটু নিস্তার দেবে। এমনকি তুমি কোনো পাত্রেও জল রেখে দিতে পারো, সেই পাত্র থেকে পশু পাখি যে আসবে সে একটু জল খেলে কিন্তু তারা অনেক তুষ্ট হবে। এখানে দেখো একটি প্লেটের মধ্যে আমি চাল নিয়ে নিচ্ছি। চাল কিন্তু পূর্ণতা, শুদ্ধতার প্রতীক এবং সৌভাগ্যের প্রতীক, মা লক্ষ্মীর প্রতীক বলা হয় চালকে। আর সন্ধেবেলায় যখন তুমি সন্ধ্যা প্রদীপ দেবে তখন কিন্তু এই চালের উপরে যদি তুমি প্রদীপ প্রজ্বলিত করে তুলসী তলায় দাও তাহলে সেটা খুবই ভালো হয়। এখানে দেখো এই মাটির প্রদীপটাতেই আমি সারা বছর তুলসী মাকে প্রদীপ দিয়ে থাকি। খুব ভালো হয় যদি তুমি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো। যদি সেটা না হয় তাহলে অবশ্যই তুমি তেলের প্রদীপ জ্বালাতে পারো। যেটা তোমার সুবিধা মনে হয় তুমি সেইভাবেই তুলসী মহারানীর পূজা আরাধনা করবে। এরপর দেখো আমরা সন্ধ্যা প্রদীপ দেব এবং সন্ধ্যা প্রদীপের সময় আমরা কিন্তু তুলসী মহারানীর আরতি করব। এই আরতির সময় তোমরা বলবে, তুলসী তলায় দিয়ে বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ, বাতি দেখাই সন্ধ্যাকালে তব যেন বর, তিনকুল উজলে মিনতি করি দিয়ে গলে বাস, অন্তিমকালে দিও স্থান শ্রীনিবাস। আর প্রদীপ যখন দিবে বন্ধুরা তখন কিন্তু প্রদীপের মুখটা যেন সাধকের দিকে হয়ে থাকে সেইটা দেখবে। দেখো এখানে আমি সাধক, তাই আমার দিকে মুখ করে কিন্তু প্রদীপের মুখটা দিয়েছি। আর আরেকটা জিনিস, প্রত্যেক দিন জল নিবেদন করার পরে তোমরা কিন্তু পরিক্রমা করবে। তুলসী পরিক্রমা করা খুবই ভালো। কি ফল পাওয়া যায় সেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম। তো মেয়েরা বাঁ দিক থেকে পরিক্রমা শুরু করবে আর ছেলেরা ডান দিক থেকে। তো এইভাবে তোমরা প্রতিদিনের তুলসী পুজো করবে। এই বৈশাখ মাসে প্রতিদিন ঝরায় জল দেবে। এই জল দেওয়া ভীষণ ভালো বলে মনে করা হয়। তো অবশ্যই এই ক্রিয়াটি করবে। আর আমরা সবাই জানি যে প্রতিদিন তুলসী দেবীর অর্চনা যারা করেন তারা অবশ্যই কৃষ্ণ পদ লাভ করেন বা বিষ্ণু পদ লাভ করেন। তো সেই পদে যেন আমরা যেতে পারি, পদতলে, সেটাই আমরা সবাই কামনা করব। যেই সময় তোমরা তুলসী প্রদক্ষিণ করবে সেই সময় বলবে, তুলসী মহারানী নমো নমঃ, তুলসী পটরানী নমো নমঃ। এই মন্ত্রটি 3 বার বা 7 বার তুমি যতবার পরিক্রমা করছো মনে মনে বলতে বলতে পরিক্রমা করবে। আর তুলসীতে ঝরা বাঁধবে চৈত্র সংক্রান্তির দিন। বন্ধুরা, চৈত্র সংক্রান্তি অর্থাৎ 14ই এপ্রিল তোমাদেরকে ঝরাটা বাঁধতে হবে এবং 15ই এপ্রিল অর্থাৎ নববর্ষের দিন থেকে তোমরা ঝরায় জল দিতে শুরু করবে। অর্থাৎ বৈশাখ মাস যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে ঝরায় জল দিতে হয়, কিন্তু ঝরাটা বাঁধতে হয় কিন্তু চৈত্র সংক্রান্তির দিন। এইটা খুব ভালো করে মনে রেখে নিয়মকানুন মেনে তোমরা সংসারের মঙ্গল তুলসী মহারানীর কাছে মেনে তোমরা জলটা দেবে। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে একাদশীর দিন আর রবিবারে কি আমরা জল দেব? তো বন্ধুরা দেখো, সাধারণত এই দুটো দিন দেওয়া হয় না। কেন? এই দুদিন ভগবান বিষ্ণুর জন্য তুলসী মহারানী কঠোর ব্রত রাখেন, কিন্তু তুলসী মহারানী আমাদের বাড়িতে মা রূপে থাকেন। তাই তিনি যদি এই গ্রীষ্মের দাবদাহে সেই শুষ্কতা নিয়ে যদি তিনি দেহ রেখে দেন সেটা সংসারের জন্য ভীষণই খারাপ। তাই তুমি যদি দেখো যে তুলসী মঞ্চের মাটিটা খুব কঠোর হয়ে আছে, মানে শুষ্ক হয়ে আছে, তাহলে এই একাদশীর দিন এবং রবিবারেও তুমি জল দান করতে পারো। কেন কি তিনি তো বৃক্ষরূপেও আমাদের বাড়িতে বিরাজিত হন, আবার মাতা রূপেও বিরাজিত হন। আমাদেরকে সমস্ত সংকট থেকে তিনি বাঁচান। তাই তাকে সুন্দর রাখা, সুস্থ রাখা, ভালো রাখাটা আমাদের সন্তানদের কর্তব্য। তাই এই 2 দিনও তুমি জল দিতে পারো যদি দেখো যে সে একদম শুকিয়ে গেছে। কেন কি আমাদের বাড়িতেও যখন মায়েরা উপোস রাখেন, আমাদের নিজেদের মায়েরা, জন্মদাত্রী মায়েরা, তখনও কিন্তু তাদেরকে আমরা একটু জল, শরবত, চা এই ধরনের খাবার কথা বলে থাকি, যাতে তাদের শরীরটা সুস্থ থাকে এবং তারা যাতে সুন্দরভাবে ব্রতটা রাখতে পারে সেই জন্য। তো চলো বন্ধুরা, এই ছিল আমার সহজ সরল তুলসী পূজা বিধি এবং ঝরা বাঁধার নিয়ম। কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।